পৃথিবীর সবচেয়ে অদ্ভুত একটি জায়গা। চীনের সব ভিন্নধর্মী আর বিস্ময়কর আবিষ্কার সবসময় চমকে দেয় বিশ্বকে। তবে এটা বলতে হবে যে চীনের প্রতিটি মানুষই সৃষ্টিশীল। তাদের প্রত্যেকটি কাজে তারা যোগ করে নতুন মাত্রা, নতুন কোনো আইডিয়া যা আগে কেউ কখনো ভাবেনি, কেউ কখনো করেনি। নাম্বার 1, স্মার্ট নিউজ পেপার। নিউজ পেপার তো আমরা সবাই চিনি, কিন্তু স্মার্ট নিউজ পেপার আবার কি? যেই নিউজ পেপারে দেখা যাবে লাইভ ভিডিও, এমনকি এই নিউজ পেপার সাধারণ নিউজ পেপারের মতো আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন। বলতে গেলে নিউজ পেপার এখন প্রায় স্মার্টফোনের মতো কাজ করছে। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চীন কতটা অ্যাডভান্স হয়ে গেছে। নাম্বার 2, টিস্যু। কেমন হতো যদি জুতা স্মার্টফোনের মতো ব্যবহার করা যেত? যদিও এই জুতা আপনার পায়ে থাকবে, তারপরও আপনি এটিকে ঠিক স্মার্টফোনের মতোই ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে আপনি গান শুনতে পারবেন, এমনকি এর সাহায্যে আপনি কলও করতে পারবেন, সেলফিও তুলতে পারবেন। তাছাড়াও এই জুতোটি ওয়াটারপ্রুফ, তাই আপনার পায়ের কাছে কোনো বর্জ্য পদার্থ আসলে এটি আপনাকে সাবধান করে দেবে। নাম্বার 3, কোভিড রোবট। করোনা সংক্রমণের শুরুতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে প্রাণে বাঁচতে কর্তৃপক্ষের নির্দেশে গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন এখানকার বাসিন্দারা। আতঙ্ক, হতাশা, খাদ্যাভ্যাস সবকিছু মিলিয়ে সীমাহীন দুর্ভোগী যেন ছিল তাদের নিয়তি। চীনা সরকারের পক্ষ থেকে উহানে খাদ্য সহায়তা পাঠানো হলেও ঘরের ভেতরে অবস্থান করায় আর প্রচারের অভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পর্কে জানতেন না বেশিরভাগ মানুষই। এসব ত্রাণ পণ্যের বেশিরভাগই চলে যেত করোনা মোকাবিলায় নবনির্মিত হাসপাতালে। তখন ঠিকমতো সব জানার কারণে কোনো রোগীর কাছে যাওয়াই যেন নিজের মৃত্যুকে ডেকে আনার মতো ছিল। আর এদিকেই বাঁচতে তৈরি করা হয় রোবট। করোনা রোগী শনাক্তকরণে 5G প্রযুক্তির রোবট নির্মাণ করেছে চীন। এই রোবট খুব অল্প সময়ে মানুষের শরীরের তাপমাত্রা নির্ণয় ছাড়াও কোনো ব্যক্তি মাস্ক ব্যবহার করছে কিনা তাও শনাক্ত করতে পারে সহজে। এমনকি চীনের গুয়াংঝু শহরের একটি হাসপাতালে করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছে এই রোবট। নাম্বার 4, শাওমি ডগ রেইনকোট। যখন আমরা আমাদের কুকুরকে নিয়ে ঘুরতে যাই তখন আকস্মিক বৃষ্টি থেকে বাঁচার জন্য আমাদের ছাতা নিতে হয়, কারণ আমাদের দেশে তো আর কুকুরের রেইনকোট নেই, কিন্তু চীনে আছে। এই রেইনকোটটি চীনের শাওমি কোম্পানি ডিজাইন করেছে। আপনি চাইলে আপনার কুকুরের সাইজ অনুসারে স্মল, লার্জ বা এক্সেল, এমনকি ডাবল এক্সেল সাইজও এই রেইনকোটটি পেয়ে যাবেন। আর এই রেইনকোটটির সামনে ক্লিয়ার দেখার জন্য আছে প্লাস্টিকের হেলমেট। সত্যি অসাধারণ। নাম্বার 5, ফিটটি 360। আমরা মাঝে মাঝে এমন সব জায়গায় যাই যেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, এমনকি আপনি চাইলেও নিজের সাথে মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা নিয়ে যেতে পারবেন না। সেই সব জায়গায় কাজে আসে এই ফিটটি 360। এটি একটি ওয়্যারলেস ক্যামেরা যা শুধু আপনার গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং এর সাহায্যে আপনি যে কোনো জায়গায় ছবি ও ভিডিও করতে পারবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটি দিয়ে একটানা 90 মিনিট পর্যন্ত ভিডিও করা যায়। নাম্বার 6, বাঞ্চ অফ বেলুনস। চমৎকার এই গ্যাজেটটি সম্পর্কে প্রথম যখন জেনেছি তখন খুব মজা পেয়েছিলাম। গ্যাজেটটির লুক থেকে শুরু করে কার্যকারিতা সম্পূর্ণই অদ্ভুত। নাম শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটি এক প্রকারের বেলুন। স্কোয়াডের মতো দেখতে এই বেলুনগুলো শুধু যে ব্যবহার করতে মজা তাই নয়, বরং এটি পরিবেশ বান্ধব। যেমন এই বেলুনগুলোর সাথে যে স্টিকগুলো দেখতে পাচ্ছেন তা রিসাইকেল করা খুব সহজ। এমনকি বেলুনগুলো নষ্ট হবার পরে পরিবেশের সাথে মিশে যায়, পরিবেশ দূষিত করে না। মাত্র 3টি প্যাকেটেই আপনি প্রায় 100-এরও বেশি বেলুন পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু ওয়াটার বেলুন নামেও পরিচিত। নাম্বার 7, ক্লিক প্যাক প্রো। যদিও দেখতে এটি সাধারণ ব্যাগের মতোই মনে হয়, কিন্তু এটি মোটেও সাধারণ নয়। কেননা আপনি কোনো ধারালো ব্লেড দিয়েও এটি কাটতে পারবেন না। এমনকি যদি এই ব্যাগটি পানিতেও পড়ে যায় তবে এটি ভিজবে না। এই ব্যাগের স্পেস এতটাই বড় যে এখানে আপনি ল্যাপটপ, মোবাইল, বই, খাতা থেকে শুরু করে আপনার যাবতীয় সবকিছু নিতে পারবেন। এই ব্যাগটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে দূরে গেলে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যাওয়া যায়। তাছাড়া আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন মোবাইলের চার্জ নেই, আপনি তখন চাইলে এই ব্যাগের সাহায্যে মোবাইল চার্জও দিতে পারবেন। এমনকি এটি অনেক সিকিউর একটি ব্যাগ যা আপনি চাইলে লক করেও রাখতে পারবেন। নাম্বার 8, টেকো। আমাদের নিজেদের অজান্তেই প্রতিদিন প্রচুর পরিমাণ পানির অপচয় হচ্ছে। অনেক সময় দেখা যায় বাসায় পানি থাকে না, তখন আমরা পানির কল ছেড়ে রাখি, কিন্তু যখন আবার পানি চলে আসে তখন মনেই থাকে না যে পানির কলটি ছাড়া ছিল, আর অঝরে পানি পড়তেই থাকে। আর পানির এই অপচয় বন্ধের জন্যই তৈরি করা হয়েছে এই টেকো নামের গ্যাজেটটি। এই গ্যাজেটটিতে আছে সেন্সর লাগানো,
এমনকি এতে আছে নানা রঙের লাইট। যদিও এটি ব্যাটারির সাহায্যে চলে, কিন্তু এটি একবার চার্জ দিলে একটানা 8 থেকে 12 ঘন্টা চলতে পারে। পানির অপচয় কমানোর জন্য এই ডিভাইসটি বেস্ট। নাম্বার 9, বায়োনিক বুট। যদিও এই জুতোটি দেখতে বেশ অদ্ভুত, কিন্তু এই জুতোটির আছে এক চমৎকার ক্ষমতা। আপনি যদি এই জুতো পরে দৌড়ান, তবে আপনি সুপার হিরোদের মতো দৌড়াতে পারবেন। এটি পরে আপনার দৌড়ের স্পিড দ্বিগুণ হয়ে যাবে। যারা দ্বিগুণ জোরে দৌড়াতে চান, তারা চাইলে এই জুতোটি কিনে ফেলতে পারেন। নাম্বার 10, ওয়াই ব্রাশ। এখন মানুষ যে পরিমাণে ব্যস্ত, তাদের যেন ঠিক মতো ব্রাশ করারও সময় নেই। তাই চীন এমন একটি ব্রাশ আবিষ্কার করেছে যা মাত্র 10 সেকেন্ডেই আপনার দাঁত পরিষ্কার করে ফেলবে। এর মধ্যে আছে ডিফারেন্ট ক্লিনিং মোড। এই টুথব্রাশটি অ্যান্টিব্যাকটেরিয়াল, এমনকি ওয়াটারপ্রুফও। একবার চার্জ দিলে এটি 1 মাস চলে। এটিকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এবং যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবেন। নাম্বার 11, ঘোস্ট কিউব। বাচ্চারা তো কত কিছুই নিয়ে খেলে, কিন্তু তাদের খেলার জিনিসটা যদি হয় ক্রিয়েটিভ, তাহলে তারা খেলার ছলে অনেক কিছু শিখতেও পারে। যেমন এই কিউবটিকেই দেখুন, এটিকে আপনি যেমন ইচ্ছা তেমন আকৃতি দিতে পারবেন। চাইলেই করতে পারবেন ছোট আবার বড়। শুধু তাই নয়, বিভিন্ন শেপ দিয়ে এটি চাইলেই আপনি নিজ ঘরে সাজিয়েও রাখতে পারেন। নাম্বার 12, স্মার্ট টয়লেট। অনেক সময় রোগীর শারীরিক পরিস্থিতি বুঝতে ডাক্তাররা তাদের মল পরীক্ষা দেন। রোগীর কাছে জানতে চায় মলের রং পাতা কেমন এবং দিনে কতবার হচ্ছে সে সম্বন্ধে। কিন্তু রোগীরা মনে করে সেসব তথ্য সবসময় ঠিকভাবে চিকিৎসকদের দিতে পারে না। এবার সে কথা মাথায় রেখে সাধারণ টয়লেটকে যন্ত্র বসিয়ে স্মার্ট টয়লেটে রূপান্তরিত করেছে চীনের গবেষকরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে রোগী মলত্যাগ করলে যন্ত্র জানাবে রোগীর শারীরিক পরিস্থিতি। রোগীর অজান্তেই কোনো কিছু না করেই রোগীর শারীরিক অবস্থার রিপোর্ট দেবে এই স্মার্ট টয়লেট। গবেষকরা জানাচ্ছেন এটা লাগানো থাকবে টয়লেট পাইপে। যখন কেউ মলত্যাগ করে ফ্লাশ করবে, তখনই রোগীর মলের একটি ছবি নিয়ে নেবে যন্ত্রটি। তারপর তা পরীক্ষা করে রিপোর্ট তৈরি করে নেবে নিজে থেকে। নাম্বার 13, স্মার্ট সানগ্লাস। চীনা কোম্পানি শাওমি এবার তৈরি করেছে স্মার্ট গ্লাস। এই চশমায় ছবি ও ভিডিও দেখা যাবে, আলাদা করে রাখাও যাবে, ফোনের নোটিফিকেশন দেখা যাবে, হেডফোন ছাড়া শোনা যাবে গান। মজার ব্যাপার হচ্ছে এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিৎসা করাও সম্ভব। সাউন্ড ও ভিজুয়াল দুরকম সিগন্যাল এই চশমার মাধ্যমে পাঠানো যাবে। এই চশমায় গানও শোনা যাবে। এতে থাকছে অগমেন্টেড রিয়ালিটি। আমাদের জীবনকে সহজ করার জন্যই কিন্তু এত সব আবিষ্কার, এত কিছু খুঁজে বের করা। বিজ্ঞানের অবদানে সবকিছুই সহজ থেকে সহজতর হচ্ছে। বিজ্ঞানীদের নিরলস কঠোর পরিশ্রমে প্রতিদিনই কিছু না কিছু আবিষ্কৃত হচ্ছে। আসলে আমাদের প্রয়োজন বা জিজ্ঞাসা থেকে যাবতীয় আবিষ্কারের সৃষ্টি, আর তাই এভাবেই এগিয়ে যাওয়া জরুরি। তাই কখনো থেমে থাকবেন না। যদিও আমরা চীনের পণ্য দেখে নাক সিটকাই, কিন্তু এটা মানতেই হবে যে